ব্যস্ততাময় দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তির আস্বাদ পেতে কে না চায়। সেই মুক্তির খোঁজে ছুটে চলেছে মানুষের মন তথা ইচ্ছাশক্তি। রোজ মনের কল্পনায় তারা ছুটে চলেছে পাহাড় থেকে সমুদ্রে ও জঙ্গল থেকে বরফে। তাই এমএসডি আবার বেরিয়ে পড়েছে, কিন্তু এইবার সমুদ্র থাকছে, অনেক ঘোরা, সমুদ্রে চান, অনেক খাওয়া দাওয়া, অনেক আনন্দ, হাসি ও মজা, ও তার সাথে আছে সমস্ত ইনফরমেশন। তো চলো শুরু হোক এক নতুন জার্নি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ অনেক দিন পরে আমরা একটা ট্যুরে যাচ্ছি, আর সত্যি তাই, এতদিন পর আমরা ছুটি পেলাম। আর মোস্ট সব থেকে বড় কথা, আমাদের আগের বছর কোনো রকম ট্যুর হয়নি আমার বাড়ির জন্য। তো এত কাজ ছিল বাড়ি হওয়ার জন্য, তো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন মোটামুটি হবে 4:55 বাজছে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই যাবে আমরা কোথায় যাচ্ছি, তবুও এখন বলবো না। তো যথারীতি আমরা নৈহাটি চলে এসেছি দিদির বাড়িতে, আর সবাই মিলে রেডি হয়ে গেছি। এখন সরে যাবো স্টেশন থেকে যাবো সেখানে, সেখান থেকে যাবো সেখানে। তো কোথায় যাব পুরোটা বলবো না, ব্লগটা দেখতে থাকো। আর অনেকদিন পর আবার তো একটা নতুন উদ্যম নিয়ে শুরু করেছি ভিডিওটা, তো পুরোটা দেখতে থাকো। অনেক ইন্টারেস্টিং জিনিস আছে আর অনেক অনেক মজা হবে। তো চলো শুরু করা যাক। দিদিও চলে এসছে। এবারে ট্যুরটা ফ্যামিলি ট্যুর, শুধু আমি আর মনু সেট নই। তো চলো যাওয়া যাক। প্রথম গন্তব্য নৈহাটি স্টেশন। 2000 years later. তো ফ্রেন্ডস, আমরা নৈহাটি স্টেশন চলে এসেছি। আর এখান থেকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শিয়ালদা। আর এখন মোটামুটি ভাবে 5:06 বাজে। তো এই যে পুরো টিম আমাদের। তো নৈহাটি থেকে আমাদের ট্রেন হচ্ছে 5:30টার সময়, কল্যাণী সীমান্ত। তো আমরা মোটামুটি ভাবে চলে এসেছি। আর কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে? 3 বা 4 দেবে। আর মোটামুটি এটা আমাদেরকে 6:30 নাগাদ শিয়ালদা পৌঁছে দেবে। তো তোমরা শিয়ালদা যাচ্ছি এটা শুনে বারবার তো তোমরা গেস করে নিতেই পারছো যে আমরা কোন দিকটায় যাব। না ওইখানে গিয়ে আবার দুটো জায়গা আছে। এবার ওখানে গিয়ে দুটো নয়, 3-4টে জায়গা আছে। তো আমরা ওখানে নেমে চুজ করব যে আমরা কোথায় যাবো আলটিমেট। তো চলো, এবারে জার্নি দুর্দান্ত হতে চলেছে। $2,000 years later. তো ফ্রেন্ডস, আমরা শিয়ালদা নেমে গেছি। আর আমাদের এখন গন্তব্য হচ্ছে সাউথ ডিভিশন, কারণ সেখান থেকে আমাদের 7:14 ট্রেন। তো তারপরে আমরা যাব 7:14 নামখানা লোকাল ধরে। প্রথমে নামখানা নামবো। তো নামখানা নেমে আমরা ডিসাইড করবো আমরা কোথায় যাব। তিনটে ডেস্টিনেশন আছে, তো এখনো ঠিক করা হয়নি কোথায় যাব। তো চলো প্রথমে সাউথ ডিভিশনে যাওয়া যাক। এই 4 দিনের ছুটিতে সবাই বেরিয়ে পড়েছে, তাই এত ভিড়। সবাই ছুটেছে মুক্তির খোঁজে।
ফ্রেন্ডস এখন মোটামুটি ভাবে 6:48 বাজে, আর নামখানা যাওয়ার সব থেকে বেস্ট ট্রেন হলো এই 7:14 ট্রেনটা। আর তার উপরে রবিবার আর পরপর 4 দিন ছুটি যেহেতু, তাই জন্য আজকে এত ভিড় নামখানার উদ্দেশ্যে। তো আমরাও প্রথমেতে যাব নামখানা, এবং সেখান থেকে আমরা ঠিক করব যে আমরা কোথায় যাব। ঠিক তো হয়েই আছে, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো চলো এবার সোজা যাব নামখানা। কিরে, ভালো আছিস? কি নাম তোর? ফ্রেন্ড শুধু ভিড়টা দেখো, $2,000 years later. তো ফ্রেন্ডস এখন মোটামুটি ভাবে 9:07 বাজে, আর আমরা জাস্ট লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছেছি। তো এখান থেকে এখনো 1 ঘন্টার ডিস্টেন্স নামখানা। তো আজকে যা ভিড় ট্রেনে, ধারণার বাইরে। তো চলো, এখনো 1 ঘন্টার জার্নি আছে, তো যাই, তারপর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। শুধু ভিড়টা দেখো ফ্রেন্ডস, ওফ, শুধু ভিড়টা দেখো। তো ফ্রেন্ডস এখন মোটামুটি ভাবে 10:18 বাজে, আর আমরা নামখানা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড গন্তব্যতে। আর তোমাদেরকে বলে দিই যে আমাদের 3 নম্বর গন্তব্য এবারে হলো বকখালি। তো আমরা এখান থেকে সোজা বকখালি যাবো। তো একটুখানি জাস্ট হোল্ড করেছি, জাস্ট কিছু খাবার দাবার খাবো, যেটা আমরা বাড়ি থেকে করে নিয়ে এসেছি। তারপরে আমরা যাব বাইরে, বেরিয়ে গিয়ে আমরা সোজা যাব বকখালি। আর এবারে আমরা এখনো হোটেল ঠিক করে আসিনি, তো ওখানে গিয়ে কি হোটেলে থাকছি কি না থাকছি সব থাকবে এই ভিডিওর ইনফরমেশনে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আস্তে 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 অনেক চমক আসছে। শুধু ভিড়টা দেখো ফ্রেন্ডস, ওফ, শুধু ভিড়টা দেখো। তো ফ্রেন্ডস এই হলো নামখানা স্টেশন, আর আমরা নামখানা স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে সোজা গিয়েই অটো স্ট্যান্ড। তো তোমরা এখান থেকেও অটো নিতে পারো, বা সাইডের রাস্তা দিয়ে মেন রোডে গিয়েও তোমরা অটো নিতে পারো। তো এখান থেকে অটো নিলে তুলনামূলক ভাড়াটা একটু বেশি পড়বে, আর যদি মেন রোড থেকে নাও তাহলে তুলনামূলক কম পড়বে। তো আমরা কোথা থেকে অটো করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এই হলো স্টেশন। স্টেশন থেকে বাইরে এই রাস্তা দিয়ে পাশ থেকে গেলেই সোজা মেন রোড। তো মেন রোডে গেলে তোমরা অটো, টোটো সবই পেয়ে যাবে। এই যে সোজা গেলেই মেন রোড, এখান থেকে সোজা গেলে তোমরা অটো, টোটো, বাস সবকিছুই পেয়ে যাবে। ম্যাজিকও আছে যাওয়ার। তো আমরা আপাতত আগে মেন রোড অব্দি যাই, তারপর দেখি আমরা কোন ট্রান্সপোর্টে করে মোটামুটি ভাবে বকখালি পৌঁছাই। এখানে আমি আর বাবু হাঁটছি। এই যে তো বাবু, কোথায় যাচ্ছি আমরা? বকখালি। বকখালি করবি, সমুদ্রে চান করবি তো? তো চলো যাওয়া যাক, সামনেই মেন রোড। তো স্টেশন থেকে বেরিয়ে তোমরা অটো নিতে পারো, ওখানে মোটামুটি ভাবে 70 টাকা করে পার হেড পড়বে। কিন্তু তোমরা যদি একটুখানি হেঁটে গিয়ে রোড থেকে তোমরা ধরো, তাহলে তোমরা মোটামুটি ভাবে আরো কম কস্টে তোমরা মৌসুমী বলো, পাতিপুনিয়া বলো,
বা বকখালি বলো, যেখানে খুশি তোমরা যেতে পারবে। তো আমরা সেই জন্য মেন রোডেই যাচ্ছি। বাসে একটু ভিড় হয়, তো বাসে ভিড় যেহেতু হয় তাই জন্য আমরা এখান থেকে সোজা টোটো বা অটোই করব। আর আমরা অনেকেই আছি তাই জন্যে যাব, সামনে শেয়ারেই বেরিয়ে যাব। তো যাওয়া যাক, এখনো 1 ঘন্টার জার্নি আছে। আবার গিয়ে ওখানে হোটেল ঠিক করতে হবে, কি হোটেল নিয়েছি সেটাও তো আমরা এখনো অবধি জানি না, কারণ আমরা ঠিক করে আসিনি, ওখানে গিয়ে ঠিক করব। তো চলো যাওয়া যাক। তো এই যে পুরো ফ্যামিলি, সামনে বাপ্পাদা, দিদি, সবার সামনে মনু সেট, আর ওই যে যাচ্ছে কাকু সামনে, আর পিছনে সবার পেছনে আমি আর বাবু। তো ফ্রেন্ডস, আমরা টোটো পেয়ে গেছি বকখালি যাওয়ার জন্য, আর আমাদের পার হেড পড়ছে 50 টাকা করে। তো চলো কাকার সাথে একটু কথা বলে নি। দাদা তোমার নাম কি? তো মোটামুটি ভাবে এখান থেকে বকখালি যেতে তো মোটামুটি কত করে নিচ্ছ পার হেড? পার হেড এটা হচ্ছে কি তোমার প্যাসেঞ্জারের উপরে হয়, ঠিক আছে। যখন বেশি ভাড়া থাকে তখন যে যেরকম পারে নিয়ে যায়। আচ্ছা, এমনি লোকাল ভাড়া 50 টাকা করে। ঠিক আছে, তো আজকে আমরা 50 টাকা করেই যাচ্ছি। তো চলো, কতক্ষণ লাগবে মোটামুটি এখান থেকে? 40 মিনিট লাগে। তো চলো যাওয়া যাক। আর দাদার ফোন নাম্বারটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা এখানে এসে নেমে ফোন করে দাদাকে বুক করে নিতে পারবে। তো ডেসক্রিপশন বক্সে তোমরা ভালো করে ফলো করো, ওখানে সমস্ত কিছুর নাম্বার দেওয়া থাকে। তো এবার আমরা হাতানিয়া দোয়ানিয়া নদী আর তার ব্রিজটা বেরোচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা হোটেলে চলে এসেছি। তো এই হচ্ছে রুম। তো বেড মোটামুটি 4 জন তো ইজিলি ভাবে এই বেডে শোয়া যাবে হেসে খেলে। আর এদিকে এতটা স্পেস আছে, একটা টুল আছে। তো আমরা কোন হোটেলে আছি তার একটা আলাদা ডেডিকেটেড ভিডিও তোমাদের কাছে চলে আসবে, তো তোমরা সেই ভিডিওতে অবশ্যই দেখে নিও। টোটাল ডিটেলসটা থাকবে এই হোটেলটার। আর বকখালিতে বলবো যে খুব ভালো একটা হোটেল আমরা পেয়েছি, তো তার একটা আলাদা ভিডিও তোমাদের কাছে চলে আসছে খুব শিগগিরই। তো এখন মোটামুটি পৌঁছে গেছি, ফ্রেশ হব, তারপর সমুদ্রের দিকেও যেতেই হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সমুদ্রে গিয়ে। 2000 years later. তো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার যাবো সোজা সমুদ্রে। এখন মোটামুটি ভাবে 1টা বাজে। আর আমাদের এই হোটেলটার একটা সব থেকে খুব ভালো ফেসিলিটি এটাই, একটু ভেতরে যেহেতু তাই জন্য এদের ফ্রি টোটো সার্ভিস আছে একদম সি বিচে ছেড়ে দিয়ে আসার, আবার সেখান থেকে নিয়ে আসার জন্য, বা এখান থেকে যেখানেই যাওয়ার সেখানেই, কিন্তু সাইট সিন নয়, সেটা হচ্ছে এখানকার মধ্যে যদি মার্কেটে যেতে চাও বা মার্কেট থেকে আসতে চাও তো এখানে টোটোর ফ্রি সার্ভিস আছে আমরা যে হোটেলটাতে আছি। তো এই হোটেলটার একটা ডেডিকেটেড ভিডিও আলাদা করে আসবেই তোমাদের কাছে, তো সেটার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। আর চলো দেখা যাক সমুদ্র আর মস্তি, এবার তো হবে, এবার তো শুরু সেই মস্তি। তো চলো যাওয়া যাক সমুদ্রে। তো আমাদেরকে সি বিচের সামনে ড্রপ করে দিয়েছে, এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সি বিচে, তারপরে গিয়ে তো জলে মস্তি শুরু হবেই। তো চলো এখানটা একটুখানি ভালো করে আমরা ঘুরে দেখে নিই। এখন বেশিরভাগ দোকানই সব বন্ধ আছে। এটা হচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড, তো সবই তোমাদেরকে দেখাবো বিকেলে। এখন সোজা চলো সমুদ্রে। এখানে বিভিন্ন রকম ভাটের হোটেল আছে, এখান থেকে আপনারা খেয়ে যেতে পারবেন। এখানেও হোটেল আছে বিভিন্ন, এখানেও আছে, এদিকেও হোটেল আছে এক গাদা। তো এই হলো বকখালি সি বিচ, ওইদিকে ঝাউবন আছে আর ওইদিকেও ঝাউ বাগান আছে। চশমাটা সবকে আমি শুধু মনে করবো।
তো এখন আমরা গিয়ে জলে ঝাঁপাবো, আর এগুলো সব রাতের বেলায় আমরা আসবো। তো বকখালি সি বিচটা অত্যাধিক দূরে, মনুসেট আর সামনে একটা খাল মতো আছে, সেটাকে পার হতে হবে। পার হয়ে তারপরে ওইদিকে গিয়ে আমাদেরকে যেতে হবে। সত্যি তাই, অনেক দূর অনেক দূর অনেক দূর। তো চলো যাওয়া যাক আর চান করা যাক। তো সামনে একটা ছোট মতো খাল আছে, সেই খালটা পেরিয়ে তারপরে আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। অনেক অনেক আমরা এরকম তো মজাই মজা, শান্তি শান্তি। ভাবছি এখানেই চানটা করে নি। তো এই দেখো ফ্রেন্ডস, এই হচ্ছে উইন্ড মিল বকখালির। তো ভাবছি এখানেই চানটা করে নি, কিন্তু সমুদ্র অনেক দূর, মোটামুটি 5 মিনিট তো হাঁটতেই হবে, তারও বেশি হাঁটতে হবে, তবে আমরা সমুদ্রে যেতে পারবো। তো এটাই হচ্ছে সব থেকে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ বকখালির। এটাই একটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ বকখালির, যে সমুদ্র অনেক দূরে, তো আমাদেরকে যেতে হবে অনেকটা হেঁটে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা মোটামুটি ভাবে সমুদ্রে নেমে গেছি, আর এই হচ্ছে পিছনে মনুসেট, সবাই এখানে। ¿Cómo es? 2000 years later. তো ফ্রেন্ডস, আমাদের চান টান করে রেডি হয়ে গেছি। এবার আমরা ভোজন করতে হবে, হেভি জোর খিদে পেয়েছে। তো আওয়াজ সেই টোটো সার্ভিস, চলো যাওয়া যাক কোথায় নিয়ে যায় আমাদের টোটো। চলো কি খাই আর কি খাচ্ছি সে তো থাকছে এই ভিডিওতে। চলে এসেছি পার্বতী হোটেলে। এখানে সবজি ভাত মাত্র 80 টাকা, আর আমরাও নিলাম সবজি ভাত, তার সাথে নিলাম ডিম কারি। Thousand years later. তো ফ্রেন্ডস, এখন মোটামুটি ভাবে আমার ভাগনা বন্ধ করে দিচ্ছে আজকে। হ্যাঁ না বুঝেছে, 7:45 বাজছে, আর আমরা হোটেল থেকে চলে এসেছি, একটু রেস্ট করছিলাম। কিন্তু মনুসেট অনেক কিছু করেছে বিকেলবেলাটা। বিকেলবেলা বেরোলাম, বেরিয়ে রাতের খাবারের ব্যবস্থা করলাম। হ্যাঁ, তো এখানে একটা কথা বলে রাখি আমি, তো আমরা তো দুপুরে হোটেলে খেয়েছিলাম, কিন্তু বিকেলবেলা মনুসেট আর কাকু মিলে একটা ব্যবস্থা করেছে
যে এখানেও দীঘার মতো সিস্টেম আছে, যে তোমরা রান্না করে দিলে, মানে সরি রান্না করে বাজার করে চাল ফাল মাংস খাবে না মাছ খাবে যা খাবে সেগুলো নিয়ে তোমরা দিয়ে দেবে, ওরা রান্না করে তোমাদের হোটেলে একদম পাঠিয়ে দেবে। তো সেটাই আমাদের আজকে হয়েছে। কি মেনু হয়েছে সেটা বলবো না, সেটা রাতের জন্য তোলা থাক। আর এখন চলে এসেছি সি বিচে, আমি আর মনুষের ফ্যামিলি পেছনে আসছে, সাজুগুজু করছে। তো চলো বিচটার মাহলটা আবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমরা বিচে এন্টার করে নিয়েছি, আর বিচ তো অন্যান্য বিচের মতোই দুর্দান্ত অ্যাক্টিভিটিস আছে। তো চলো একবার তোমাদেরকে ঘুরিয়ে পুরো বিচটা দেখিয়ে দিই। আমরা দুজনে তো চলে এসেছি সি বিচে। তো বকখালি সম্বন্ধে যদি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যে নিরিবিলিতে যদি সময় কাটাতে হয় সব থেকে বেস্ট বিচ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটা হলো বকখালি সি বিচ। আমাদের সত্যি ভালো লেগেছে। সব থেকে আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, বিচ মানেই এক্সপেন্সিভ, কিন্তু এখানে সেই জিনিসটা নেই। কস্ট অনেক কম, কিন্তু একটু অফ সিজন করে তোমরা এসো, সিজনে এলে একটুখানি কস্ট একটু বেশি, যেমন এই দোল টোল এইসব টাইমে এলে কস্ট একটু বেশি, যেমন আমাদেরও একটু বেশিই পড়েছে। অবশ্যই কথা সি বিচের দিকে সিজন একটু কস্টলি হবে, একটু বেসিক্যালি অফ সিজনে আসার চেষ্টা করো, অফ সিজনে আসার চেষ্টা করো, খরচাটা তোমার আয়ত্তের মধ্যে থাকবে। ঠিক আছে। আর মোটামুটিভাবে আজকে আমাদের মোটামুটি অ্যাক্টিভিটিস তো কমপ্লিট, আর এরপর আর কিছু নেই, এই বিচেই ঘোরাঘুরি ব্যাস। কালকে থাকছে চমক, তো অনেক কিছু চমক আছে কালকের জন্য, তো একদম ছেড়ে যেও না, আরো ইন্টারেস্টিং জিনিস আসতেই চলেছে। তো এখন এই বিচেই মস্তি চলবে, কিছুক্ষণ পরই ফ্যামিলি পুরো সবাই চলে আসবে। আর কি কি খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদের তো মাঝে মাঝে থাকবে। তো চলো একটু বিচের হাওয়াটার মজা নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আজকে আমাদের রাতের মেনু চিকেন কষা, আর তার সাথে ভাত। তো এইটা হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। তো দিদি এখানে ভাত বাড়ছে। তো ফ্রেন্ডস, আমরা আবার নামখানা স্টেশনে চলে এসেছি। তো এই ছিল আমাদের বকখালি ভ্রমণ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। মনুসেটের বেশি বেশি করে শেয়ার করো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোথাও অন্যরকম ভাবে।